আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর অনেক বেশি মজাদার সুজির রসমালাই রেসিপি। ছানা বা গুঁড়ো দুধের রসমালাই একটু ঝামেলার ব্যাপার, আবার অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে হতে চায় না। সুজি দিয়ে আপনারা এইভাবে রসমালাইটা তৈরি করে দেখবেন। সবগুলো রসমালাই হবে নরম তুলতুলে আর মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই রসমালাইয়ের মালাইটা তৈরি করে নেব। আজকে আমি বাদামি কালারের মালাইটা তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা যখন এরকম লালচে বর্ণের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ দুধ। দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। এতে করে কিন্তু অনেকটা ঘন হবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মালাইটা খুব বেশি ঘন করা যাবে না, এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। ঘন করলে কিন্তু রসটা ভিতরে ঢুকবে না। তো আমি এখন অন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের সুজিটাকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। তো অল্প অল্প করে দুধ দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে চিনি 1 চা চামচ পরিমাণের, সামান্য পরিমাণের লবণ। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। তো ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না, তো এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কেমন হবে। তো এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম। তো এখন আমি সব কিছু একটু মিশিয়ে ভালোভাবে একটা ডো মেখে নিচ্ছি। ডোটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো হাতে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে আমি প্রথমে রাউন্ড করে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো আমার একটা মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা খুব দ্রুত লালচে কালার হয়ে যাবে। তো এরই মাঝে কিন্তু আমি দুই পাশেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এই গরম মিষ্টিটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেই মালাইটা আমি বানিয়ে নিয়েছিলাম ওই মালাইটার মধ্যে। গরম মালাইয়ের মধ্যেই কিন্তু গরম মিষ্টিটা দিতে হবে, ঠান্ডা করা যাবে না। তো এখন দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর সারা রাত রেখে দিলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট আসবে। তো আমি মিষ্টিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু একেবারে মালাইটা ভিতরে ঢুকে খুব বেশি নরম তুলতুলে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি উপর দিয়ে কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম।
আর এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও অনেক বেশি মজার হয়। তো আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজার হয় এই রসমালাইটা। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।